আমরা সবসময় চাইতাম যে অনেক বড় একটা কোম্পানি করব, অনেক মানুষ কাজ করবে, আমরা বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করব, মানে আমাদের সবসময়ই একটা পারপাস ড্রিভেন কোম্পানি ছিল। সো ওই দিকটাতে ফোকাস রাখাটা দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, এবং ওই জায়গাটাতে আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত রাখতে পেরেছিলাম। আমরা ব্রেইন স্টেশন 23 মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট আউটসোর্সিং নিয়ে কাজ করি। আমি শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং থেকে। তো ফ্রিল্যান্সিং থেকে যখন কোম্পানি শুরু করার এটার ইন্সপিরেশনটা আসলে আমার পার্টনার মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে। তো মহিউদ্দিন ভাই আর কি আমাকে বললেন যে রাইসুল, ব্রেইন স্টেশন একটা সফটওয়্যার কোম্পানি, আমরা একসাথে চলো শুরু করি। তো তারপরে আমরা 4 জন পার্টনার মিলে আর কি শুরু করা। তো ভাইয়া যেটা চ্যালেঞ্জের কথা বললেন, চ্যালেঞ্জের জায়গাটাতে মেইনলি 2টা জিনিস ছিল। একটা হচ্ছে যে স্যাক্রিফাইস, যে আমি ফ্রিল্যান্সার হিসেবে 2005-এ মাসে প্রায় $3000 মতন ইনকাম করতাম। তো তখন ডলারের ভ্যালু ছিল 70 টাকা করে। সো $3000 প্রায় 2 লাখ টাকার উপরে আমার ইনকাম ছিল মাসে। তো আমি যখন কোম্পানি শুরু করি তখন আমি হাফ টাইম কোম্পানি শুরু করি, আর হাফ টাইম একটা স্টার্টআপ, তখন একটা স্টার্টআপে কাজ করতাম। তো হাফ টাইমের জন্য কোনো বেতন নিতাম না আর কি। তো মানে আমার পুরা সময়টাই ইনভেস্টমেন্ট ছিল। আপনারা কেউ কেউ হয়তো বা ফাহিম ভাইয়ের পডকাস্টটা দেখেছেন, ফাহিম মাসুর ভাইয়ের। তো ওখানে যেমন উনি বলেছেন না যে প্রথম 5 বছর উনি বেতন নিতেন না প্রফিট হওয়ার আগে, মানে ওটা অনেক এক্সট্রিম কেস, এটা আসলে সব প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট। তো পরে যখন আমি ওই স্টার্টআপে 1 বছর পার্ট টাইম ছিলাম, হাফ টাইম স্টার্টআপে কাজ করতাম, আর হাফ টাইম ব্রেইন স্টেশনে। পরে ব্রেইন স্টেশনে 2007-এ আমি ফুল টাইম হই। 2007-এ যখন ফুল টাইম হই তখন তো মানে মধ্যবিত্ত ফ্যামিলি, তো মানে কোনো বেতন না নিলে তো সংসার চলবে না। তো তখন আমি দেখলাম যে 10,000 টাকা হলে আমার মানে চলে। তো আমি তখন 10,000 টাকা বেতন নেওয়া শুরু করলাম। তো এই যে 2005-এ আমার ইনকাম 2 লাখ টাকা ছিল মাসে অ্যাভারেজে, সেখান থেকে 10,000 টাকাতে নেমে আসা, সো ওইটা একটা স্যাক্রিফাইস ছিল। আর আরেকটা যেটা ডিফিকাল্ট পার্ট ছিল সেটা হচ্ছে যে এই আউটসোর্সিংটাতে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টটাতে ফোকাস করে রাখা। যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যেটা হয় যে মানে কন্টিনিউয়াসলি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতে হয়। 2006-07 ওই সময় তো আমাদের কোনো ব্র্যান্ড ছিল না, কেউ আমাদের কোম্পানিতে কাজ করতে চাইতো না। এরকম হতো যে আমরা পিপলকে ইন্টারভিউর জন্য ডাকতাম, লোকজন ইন্টারভিউর জন্য আসতো না। তারপরে কেউ যদি আসতো তারপরে বলতাম যে আচ্ছা এত তারিখে জয়েন করবে, হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিছি, তারপর জয়েন করার সময় জয়েন করতেছে না। তো ব্র্যান্ডিংটা আর কি একটা বিগ চ্যালেঞ্জ ছিল। তো এই যে কন্টিনিউয়াসলি সফটওয়্যার ডেভেলপারদের পা ধরে বসে থাকা, তারপরে ক্লায়েন্টে হয়তো ডেলিভারিতে প্রবলেম হয়, তখন ক্লায়েন্ট বকা দেয়, সেই সব বকা শোনা সহ্য করা। তো এগুলো দেখে অনেকে যেটা করতে হয় যে অনেকে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে প্রোডাক্টে ফোকাস করতো। বাট আমরা সবসময় চাইতাম যে অনেক বড় একটা কোম্পানি করব, অনেক মানুষ কাজ করবে, আমরা বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করব, মানে আমাদের সবসময়ই একটা পারপাস ড্রিভেন কোম্পানি ছিল। সো ওই দিকটাতে ফোকাস রাখাটা দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, এবং ওই জায়গাটাতে আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত রাখতে পেরেছিলাম। তো এই 2টা চ্যালেঞ্জ আর কি আমার কাছে মনে হয়, যে ফোকাস রাখা এবং স্যাক্রিফাইস। ইনফ্যাক্ট ফোকাসের ব্যাপারটাও আর কি স্যাক্রিফাইসের একটা পার্ট। যেমন কোম্পানির সিইও হিসেবে মানে আমি নিজে যেহেতু হ্যান্ডস-অন প্রোগ্রামার ছিলাম, তো আমি যখন আস্তে আস্তে লিডারশিপে যাচ্ছি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট আস্তে আস্তে ছাড়া লাগছে, সফটওয়্যার ডেভেলপার হিসেবে এটা আমার জন্য একটা কষ্টকর ব্যাপার। তো লিডারশিপে ফোকাস করা এবং আমার ক্রাফটসম্যানশিপ লুজ করা, যে আমি যখন একটা বই পড়তেছি তখন আমি হয়তো বা লিডারশিপ রিলেটেড বই পড়তেছি, মানে প্রোগ্রামিংয়ের বই না পড়ে সাপোজ লিডারশিপের বই পড়া, তো ওই ফোকাসটা রাখা, ওই স্যাক্রিফাইসটা, দ্যাট পোটেনশিয়ালি ইজ এ চ্যালেঞ্জ দ্যাট হ্যাজ হেল্পড আস গ্রো আর কি, আই থিঙ্ক।